আসছেন নবীর আনসারী সাহাবীরা বাদাম উপস্থিত হয়ে গেলেন কি হয়েছে মা মেয়েটা বলে আমি যখন বাড়ি থেকে রওনা করছি এই যুবকটা আমার পিছনে পিছনে আসছে কারণ আমার হাতে স্বর্ণের চুড়ি আছে আমার গলায় মালা আছে কানে ফুল আছে কপালে ঠিক আছে এইগুলি এই যুবকটা চিন্তাই করে নিয়ে পাবে আমাকে এই যুবকের হাত থেকে বাঁচাও এবার অনেক মানুষ আসিয়া কেউ যা বাঁধেন এই যুবকটার হাত ধরে ধরছে যুবক বলেন না আমি আর চিন্তাই করবার বলে আসি না এই মেয়েটা হলো আমার গর্ভধারিণী মা চিল্লাকান আল্লাহু আকবার বলে আমি আমার মার গহনা কেন আমি চুরি করবো এটা আমার মা মেয়েটাকে জিজ্ঞাসা করতেছো মা তুমি বললে যুবকটা তোমার গহনা চিন্তাই করে নিয়ে যাবে আর এই যুবকটা মা বলে তোমাকে সম্বোধন করেছে এই যুবকটা নাকি তোমার মা এবার মেয়েটা বলে না না এটা আমার ছেলে না এবার সব মানুষ বলে যুবক যে মেয়েটাকে তুমি মা বলে ডাক দিয়েছে এই মা তোমাকে তো সন্তান বলে স্বীকার করতেছে না যুবকটা বলে আল্লাহর কসম করে বলতেছি ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসমই নাই হলো আমার গর্ভধারিণী মা জোরে করে আল্লাহু আকবার মুহূর্তের মধ্যে শত শত মানুষ জমা হয়ে গেল জীবনে বহু ঘটনা দেখতে এই ঘটনা তো দেখিনি মেয়েটা বলে এটা আমার মা না আর ছেলেটা বলে আমার মা বাদান আনসারী সাহাবীরা বাদান জমা হয়ে গেলেন বাদান এখন বিচার সালিশ করবে ও বাদান বিচারে আনসারী সাহাবীরা জিজ্ঞাসা করতেছে যুবতী এই মেয়ে এই ছেলেটাকে এবার মেয়েটা বলতেছে এটা আমার সন্তান না আর ছেলেটাকে জিজ্ঞাসা করলো যুবক তুমি সত্য করে বলো এই মেয়েটা তোমার কে হয় এবার ছেলেটা বলতেছে এই মেয়েটা হলো আমার গর্ভধারিণী মা এবার বলে মা এই ছেলেটা যখন তোমাকে মা বলে ডাক দিছে তুমি আসলেই কি এই সন্তানটা তোমার মেয়ে বলে জীবনে বিয়ে শাদী হয় না আমি ছেলে কই পাবো বিয়ে শাদী তো হয় নাই আমি সন্তান কই পাবো আমার ভাইরা আমার এই বিচার কেউ বাধা করতে পারে না ওই জামানা প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর বলে আমরা এর বিচার করতে পারবো না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাবে এই বিচারটা হযরত ওমর করবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাদাম চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদাম চলে আসলেন আসিয়া বাদাম বিচার করতে লাগলেন মেয়েটাকে দেখে বলে ও মা এই ছেলেটা তোমাকে মা বলে ডাক দিয়েছে এটাকে আসলে তোমার সন্তান মেয়েটা বলো হুজুর আমার বিয়ে শাদী হয় নাই আমি সন্তান কই পাবো ছেলেটাকে জিজ্ঞাসা করলো তুমি করে তুমি সত্য করে বলো এই মেয়েটা তোমার কে হয় এবার যুবকটা বলে আল্লাহি আল্লাহি আল্লাহর কসম করে বললাম ইয়া আমিরুল মুমিনিন এই মেয়েটা হলো আমার গর্ভধারিণী মা জোরে বলো সুবহানাল্লাহ ছেলে বলে এটা আমার মা আর মেয়েটা বলে আমার মা না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন এই বিচার আমি করতে পারবো না আগামী কাল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই বিচারটা করবে আল্লাহ নবী বলেছে আনা মাদিনাতুল ইলমে আলিমুম বাবুহা আমি নবী হলে ইলমের শহর আর আলী হলো তার দরজা জোরে করে আল্লাহু আকবার আগামী কাল বেলা 10টার সময় রাতের বিচার হবে হযরত আলী বিচার করবে রে হাজার হাজার মানুষ বাদান মাঠের মধ্যে বাদান জমা হয়ে গেলেন একটা পর্দা করলেন পর্দার ভিতরে হলো বাদান মহিলা আর যুবকটা পর্দার বাইরে হাজার হাজার মানুষ মাঠের মধ্যে বাদান জমা হয়ে গেছে হযরত আলী বিচারক হয়ে বাদান হাজির হয়ে গেছে এবার মিয়াটাকে হাজির করা হলো এবার যুবকটাকে হাজির করা হলো তুমি বলো এই মেয়েটাকে এবার যুবক বলতেছে মেয়েটা হলো আমার গর্ভধারিণী মা জোরে করে আল্লাহু আকবার মেয়েটাকে দেখে বলে মা তুমি মহিলা মানুষ মা মিথ্যা কথা বলো না মা এই যুবকটা তোমার কি হয় এবার মেয়েটা বলতে এই যুবক
চাইতে আমার কেউ হয় না। যুবকটা আমাকে মা বলে ডাক দেয়, আমি তো এই যুবকের মা না, আমার তো জীবনে বিয়ে শাদী হয় নাই, আমি সন্তান কই পাবো? এবার যুবকটা কান্দের বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি ন্যায় বিচার করেন, তবে আমার মাকে ছাড়া আপনি আমাকে আলাদা করে দিয়েন না। জোরে বলেন আল্লাহু আকবার। আর হযরত আলী ডেকে বলে, তোমার মা যদি তোমাকে মা বলে স্বীকার না করে রে যুবক, আমি হযরত আলী আজকে থেকে তোমার বাবা হয়ে গেলাম। আর হযরত হাসান হুসাইন যদি তোমার ভাই হয়, হযরত ফাতেমা যদি তোমার মা হয়, বিশ্ব নবী যদি তোমার নানা হয়, তোমার কেমন লাগবে? যুবক বলে, যুবককে দেখে বলতেছে, হুজুর আপনার মতো আলী, আপনার মতো মানুষ যদি আমার বাবা হয়, হাসান হোসেনের মতো মানুষ যদি আমার ভাই হয়, হযরত ফাতেমার মতো মেয়ে যদি, মহিলা যদি আমার আম্মা হয়, আমার এর চাইতে সৌভাগ্যের নসিবার কারো হয় না। সিল্লাল্লাহু আল্লাহু আকবার। কোন ব্যক্তি এক হাতে যদি চন্দ্র পায় আর এক হাতে যদি সূর্য পায়, এক হাতে চন্দ্র সূর্য পায়, যতটুকু খুশি না হয়। হুজুর আপনি আমার বাবা আর মা, ফাতেমা আমার মা, হাসান হোসেন আমার ভাই, আর আমার নবী আমার নানা, এর চাইতে সুখের কথা আর পৃথিবীর কোন মানুষের হয় না। আল্লাহু আকবার। এবার হযরত আলী উপস্থিত মানুষের কাছে বলেন, ও মদিনার মানুষেরা, আজকে থেকে এই ছেলেটা আমার ছেলে। তোমরা কি শুনছো? বলে হ্যাঁ। তাহলে আজকে থেকে এই ছেলেটা আমার বাড়ির সদস্য। বলে হুজুর আপনি যদি ছেলে বানান তাহলে আজকে থেকে এই ছেলেটা আপনার বাড়ির সদস্য। এবার হযরত আলী বললেন, আমার ছেলে, আমার এই ছেলেটাকে আমি বিয়ে করাবো। বলে হুজুর আপনার ছেলেকে আপনি বিয়ে করাতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। এবার মেয়েটাকে ডেকে বলেন, মা আমার এই ছেলেটাকে আপনার ঘরের, আপনার সদস্য, বাড়ির সদস্য, আমার কি হয়? বলে আপনার সন্তান হয়। বলে আমি আমার এই ছেলেটাকে বিয়ে করাবো। বলে হুজুর আপনার ছেলেকে আপনি বিয়ে করবেন, আমার কোনো আপত্তি নাই। হযরত আলী বলে, মা তুমি আপত্তি না করো, তোমার সাথে আমার এই ছেলেকে বিয়ে দিয়ে বৌমা বানাইয়ে আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই। সিল্লে সিল্লে কন্যার হাওয়া। কথা বলে না। হযরত আলী বলে, কেন কত কম না? এবার মেয়েটা বড়, হুজুর এটা হয় না, এটা হয় না। কেমা এটা হয় না বড় হুজুর? মা কোনদিন ছেলেকে বিয়ে করতে পারে না, ছেলে কোনদিন মাকে বিয়ে করতে পারে না। বলে মা একটু আগে তুমি বললে এই ছেলেটা তোমার ঔরত জাতীয় সন্তান না, তোমার বিয়ে শাদী হয় না, এখন তুমি বলতেছো এই ছেলেটা তোমার ছেলে হয়। মা তুমি যদি রাজি থাকো, মা এই ছেলের সাথে বিয়ে দিয়ে তোমাকে বৌমা বানাইয়া বাড়ি তুলতে চায়। মেয়েটা বলো, হুজুর আপনার প্রস্তাব ভালো, কথা ঠিক আছে, কিন্তু মা কোনদিন সন্তানকে বিয়ে করতে পারে না। বলো হুজুর আমার স্বামী যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে গেছে, হুজুর আমার এই বাচ্চা যখন সত্য ছিল আমি অন্য স্বামী কবুল করি নাই, একমাত্র আমার এই সন্তানের কারণে, সন্তানের কারণে অন্য স্বামী কবুল করি নাই। কারণ আমার এই ছেলেটা সত্য ছিল, আমি পরের বাড়ি কাজ করতে একজনের খাবার দিত, এই খাবারটা আনিয়া মা আর বেটা আমরা ভাগাভাগি করে খাইতাম। এখন ছেলে বড় হয়ে গেছে, যেই খাবার গুলি খায় এই খাবার যদি ছেলে খায় আমি মা অনাহারে থাকি, আর আমি যদি খাই আমার এই কলিদের দুঃখ সন্তান অনাহারে থাকে। হুজুর আমি মনে মনে চিন্তা করলাম মদিনায় নবীর আনসারী সাহাবীরা আছে, তারা সহযোগিতা করবে, সাহায্য করবে। ওই জায়গা যাইয়া মদিনায় আসিয়া বুদ্ধি করিয়া যদি আমার সন্তানকে আনসারী সাহাবীদের কাছে যদি রাখতে পারি, অন্তত আমার ছেলেটা জীবন বাঁচাতে পারবে। আল্লাহর কসম করে বলতেছি, ছেলেকে বাঁচানোর জন্য আমি না করছি, এটা আমার সন্তান না হুজুর, এটা হলো আমার গর্ভধারিণী সন্তান। হুজুর আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি মা এতগুলি বুদ্ধি করেছি। হুজুর এখন আপনি নিজ বিচার করেন। হুজুর
হুজুর আমার এই ছেলেটাকে আমি কোনোদিন বিয়ে করতে পারবো না। দেখেন হযরত আলী কত সুন্দর বাদান ফয়সালা দিয়েছে। সিল্লা পান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রিয় মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত আলী ডাইন পাশে, হযরত হাসান হোসেন বাদান মাঝখানে, আর বাম পাশে হযরত ওমর বসে আছে, মনে আছে? সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। ছেলেটা বলে আমি মেয়েটাকে, ও যুবতী আমি তোমাকে বিয়ে করব ঠিক, কিন্তু 4টা প্রশ্ন করব, 4টা প্রশ্ন তাই উত্তর তোমার দিতে হবে। একটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারো আমি তোমাকে বিয়ে করব না। মেয়েটা বলে ইনশাআল্লাহ আমি তোমার প্রশ্নের উত্তর দিব। এবার হযরত হুসাইন বলতেছে, ও যুবতী আমার মাকে তুমি কি তা জানো? এবার মেয়েটা বলতেছে আমি তোমার মাকে আমি চিনি। হযরত আলী চমকে উঠলেন। আলী ওমরের মুখের দিকে তাকায়, আর ওমর হযরত আলীর মুখের দিকে তাকায়। প্রথম প্রশ্নে মেয়েটা আউট। হযরত হোসেন বলল আমার মাকে তুমি কি জানো? আর মেয়েটা বলতেছে আমি তোমার মাকে চিনি। হযরত আলী ধমক দিয়ে বলল, ও মহিলা, হযরত ফাতেমাকে তুমি কেমন করে চিনলে, কেমন করে তুমি দেখছো? কারণ হযরত ফাতেমাকে আমি ব্যতীত, হাসান হোসেন ব্যতীত, আর আমার দয়ার নবী ব্যতীত হাসান হোসেনকে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, তুমি কেমন করে দেখলে? মেয়েটা বলতেছে হুজুর আপনি রাগ করেন না, আমি হযরত ফাতেমাকে চিনি। মা ফাতেমার ডান গালে কালো তিলক আছে, চেহারাটা গোল। এবার হযরত আলী বলে মা ঘরের কথা তুমি পরপুরুষের কাছে জানাও না। চিল্লা কর আল্লাহু আকবার। ফাতেমা এত সুন্দর বাজার পর্দা করতো, দুনিয়ার কোন মানুষ বাজান দেখতো না। রাস্তা দিয়ে যখন মা ফাতেমা যদি কোনোদিন যাইতো, বাজান আপনার তালিওয়ালা বাজান আপনার বোরখা গায়ে দিত, হাতে মোজা থাকতো, পায়ে বাজান মোজা থাকতো। মানুষ দেখতেই মনে করতো বাজান বুড়া মানুষ, কথা বুঝতে চান না। আর আমাদের দেশের মেয়েদের চেহারা যদি বাজান একটু হয় বাজান হাই পাই, পুরান কাপড়ের কোন বাজান ব্যবস্থা নাই। জোরকন ঠিক কিনে এই যে ভাই যখন শার্ট বানায়, ভাইয়ের হাতের হাতা থাকে বাদান ফুল, বাবির যখন বেলাবুজ বানায় হাতা হয় বাদান হাত। আমি হিসাব করে দেখলাম ওই ভাবি হলো শয়তানের বাপ। আমি কথা কি অবাস্তব বলতেছি? ভাই যখন শার্ট বানাতে যায় হাতা থাকে ফুল, বাবির যখন বেলাবুজ বানায় ইতে থাকে বাদান হাত। এরপরে ভাই যখন শার্ট বানায় চুল থাকে বাদান কোমরের নিচ পর্যন্ত, আর বাবি যখন বেলাবুজ বানায় চুল থাকে বাদান নাভির উপরে। আমি চিন্তা করলাম ভাইয়ের সাথের চুল থাকে কোমরের নিচ পর্যন্ত, আর বাবি থাকে কেন কোমর আপনার নাভির উপর পর্যন্ত? বাইকটা কেন ডাইকে রাখে? ভাই পেটের মধ্যে কি আছে? রিসার্চ গবেষণা করে দেখলাম ভাইয়ের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি পায়খানা আর পেশাব, আর বাবির পেটের মধ্যে হাফেজ কারি মাওলানা মুফতি আলেম হবে। ওইগুলি রাখে আগলা, দেখে যুবকের হয়ে যায় বাদান পাগলা, পিছনে হলো বাদান খালি। হিসাব করে দেখলাম মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। সামনে থেকে এই পর্যন্ত কাটা। যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা ঝুলে ঝুলে কথা বলে ভুলে, চোখে চোখ রেখে দাও ওইটা দে কুত্তা ছাও। মমতাজ কথা কি কব? মমতাজের কাম শেষ। আমার বহু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট করে যাচ্ছে। আমার বহু মমতাজ কোথায় পালাইছে। মমতাজের বাহার কি? ওই যে সর্বপ্রথম একটা গায়ক বলছিল যে আল্লাহ রাসূল গান গাইতে গাইতে ঘুমা বসছিল। আল্লাহ রাসূল গান শুনছে, এটি যদি গান সরে নাই যদি প্রমাণ করে দিতে পারে 50 লক্ষ টাকা পুরস্কার দিবে। চ্যালেঞ্জ করছিল আলেম গানে। টাঙ্গালের বয়াতি আমার মাহফিলে ওই টাঙ্গালি ছিল। তো ওই দিন আমার কাছে বলছে যে হুজুর আল্লাহ রাসূল কি গান শুনছে?
আমি বললাম রসুল গান শোনে নাই। বললো হুজুরে যে শরীয়ত বয়াতি চ্যালেঞ্জ করছে 50 লক্ষ টাকা দিন। আমি বললাম এগুলো হলে মিথ্যাবাদী, মিথ্যা কথা, এগুলি ঠিক করে নাই। আল্লাহ রসুল কোনোদিন গান শোনে নাই। নাউজুবিল্লাহ একটু দরকার। এলাকার মানুষ একটু পরে সব মানুষ মাইক দিয়ে ডাইকে, বাঙালি তো বুঝতেইছে, মসজিদের মাইক দিয়ে ডাইকে ওর বাড়ি আক্রমণ করে বাইরে চুরে ফেলেছে। সে কেস করলো, সর্বপ্রথম কেস করে আমার নামে, এই মমতাজ সংসদে বসে। তারপরে বাংলাদেশের অনেক আলেম ওলামা যখন ধরল, আজহারি যখন ধরল, আজহারি টুক করিয়া বাংলাদেশ থেকে বিদায় করে দিল। এই মমতাজ আমার কোন জ্বালায় নাকি নাইছে নাইছে গান গাইছে। আল্লাহ রাসূলের জাতীয় সংসদ ছিল আপনার মসজিদে নববী। সুবহানাল্লাহ একটু জোরে বল। রাষ্ট্র পরিচালনা করতে আল্লাহ রাসূল আপনার মসজিদে নববীতে। তখন তো আপনার সংসদ ভবন ছিল না, সংসদ ভবন ছিল না। আল্লাহ রাসূল 10 বছর রাষ্ট্র চালাইছে মসজিদ থেকে। সুবহানাল্লাহ একটু জোরে বল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছর আপনার মসজিদে নববীর থেকে, তখন তো জাতীয় সংসদ ছিল না, মসজিদে নববীর মধ্যে থেকে 10 বছর হযরত ওমর রাষ্ট্র চালাইছে। আল্লাহ নবী থেকে শুরু করে হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত আবু বকর সিদ্দিক সহ এই 4জন সাহাবী আর রাসূল সহ আপনার 28 বছর রাষ্ট্র পরিচালনা করছে। জাতীয় সংসদ ভবন ছিল তার হলো আপনার বাইতুল মুকাদ্দাসের মসজিদ, মসজিদে নববী। মসজিদে নববীর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করছে, আপনার মানুষের রীতি কন্ট্রোল করছে মসজিদ থেকে। তাহলে জাতীয় সংসদ ভবন হলো আমাদের জাতীয় মসজিদ। আপনারা কথা বলেন না কেন? সেই মসজিদে মমতাজের মতো একজন নর্তকী নাইছে একা সংসদ থেকে একেবারে নষ্ট করছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। এখন কোনে এত নাচ দেখাইছে একজনে খুশি করবে লেগে। এখন কোনে যেই জায়গা থেকে বাংলাদেশের 20 কোটি মানুষের রীতি কন্ট্রোল হয়েছে, সেই জায়গাটা নাইছে গায়ে মমতাজ নষ্ট করছে। এখন উনি জেলখানা পৌঁছতেছে। আরো শুনছি নাকি তার 11টা স্বামী, একটা স্বামী জেলকে তো দেখতে পায়নি। কে এতগুলি স্বামী ছিল, একটা তো যায় না। মমতাজের মতো সতী নারী আর বাংলাদেশে নাই কে। কারণ আগে সতীটাও প্রথা ছিল, আগুনের মধ্যে দিয়ে হাইটে গেছে। মমতাজ যদি আগুনের মধ্যে দিয়ে হাঁটান যায়, আপনার ওর শরীর তো করা দূরের কথা, ওর একটা আপনার কাপড়ের ওই ইও পড়বে না, পশমও পড়বে না, কারণ সুতো পড়বে না। কারণ ওর যদি সতী মানুষ আর আল্লাহর জমিন নয়, 11টা স্বামী। খুব খারাপ লাগতেছে মনে হচ্ছে। এখন আল্লাহ আল্লাহ করো, এখন আল্লাহ আল্লাহ করো, ওখানে নামাজ পড়ো। নামাজ তো বড়ই নেই, খালি মোল্লা গানে কইছে যা সে সমস্ত গান ও অশ্লীল গান বাজনা খাইছে। ও বলছে কি বলো কি একটু থাকলে ওর মুখ থাকবে আমার কি। ও দেখেন কত বড় একটা সাংঘাতিক কথা বলছে। বলছে মোরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগির তুমি খাও দিয়া করবি ডিম কি তুই খাচ্ছেন। এই মমতাজ এত বড় খারাপ কথা বলছে, মোরগ মুরগি ফরজ গোসল করে নাই, এইটা তোদের আত্মা ফেটে গেছে। তুই মোরগ মুরগির মতো থাক না, যা। আর মোরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগি দিয়ে মোল্লা তুমি খাও দিয়া করবি রে। সামনাইয়া পাতি মোল্লা রে, মোল্লা বড় বাড়ি বাড়ি হেতু গোসল মিষ্টি খাওয়া কোন সরাই রাই জারি রে। তুই হিন্দুর বাড়ির দই খাইতে, তুই লাড্ডু বডুয়া খাচ্ছিস। উনি সরা দেখবে তা কোন সরাই খাওয়া যায় না, তুই আমার কাছে আর দেখা দে। উনি বলছে
মোল্লাদের সাথ নাই পাত্তি মোল্লারে বলছে। আল্লাহ রাসূল বলেছে এখানে তো ওলামায়ে কুফার যারা আলেমদেরকে গালি দেয় তার কিয়ামতের ময়দানে কাফেরের কাছে দাঁড়াইবে। তাহলে আমরা হলাম আমরা আলেম, যারা আলেম তারা হলো পাত্তি, আর যারা আপনার ওই নৌকাবাজ তাদের কি বলে পাত্তি বলা হয়, মাঝি বলা হয়, আর আমরা সুয়ার রাখি। তাহলে দেখেন মুমতাজ কত বড় খারাপ কথা কইছে। এখন তুমি কোনে কাছে তুমি জাকি দিও না, এই ধরে অশ্লীল গান বাজনা কয়া পায়া মানুষকে জাহান্নামে তার বন্তরে নিয়ে গেছে। কথা বল। খুব খারাপ লাগতেছে মনে হয়। গান যদি গাও ভালো গান গাও। আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, এই যে সিদেমবাড়িতে আসতেছি, একটা ছেলে আমার আগে, এখন তো ছেলেরা টাচ ফোন পায় তো ওটা দিছেই পায় না, কি করতেছি একদিন করতে বেদের এটা একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, বলতে বেদের মিয়া দোষ নাই আমায় কথা দিয়েছে। এই কথা কি সহ্য করা যায়? আমি চিন্তা করলাম যে প্রতিবাদ নাও করি তাহলে তো আল্লাহর কাছে আমি অপরাধী হয়ে যাবো। তখন আমি পিছন থেকে বললাম বেদের মিয়া কবে তোরে কথা দিচ্ছে ভাই, তোর 14 গোষ্ঠী খুঁজে দেখলাম বেদের মিয়া নাই। আমার দিকে যায়নি তো কবে যাস করে থাম, ওকে হাত করে ধরলাম যে তুই এইটা বাদ দে, তুই এইটা কর। অন্যায় দেখলে প্রতিবাদ না করলে আমার ভালোই লাগে না। আমি তখন বললাম এটা বাদ দিয়ে তুমি এইটা বলো আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কথা দিয়েছে রোজা সরে দিনের নবী পার করিবে। মারহাবা কর। নবীজি কানে আমরা থাকবো সেখানে, নবীজির তরিক মেনে যাইব জান্নাতে। চলো 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 মোরা নামাজেতে যাই, নামাজেতে খোদা দিদার কোরআনে তাই কয় তোর কর। মারহাবা। আমি বললাম গান যদি গাইতে হয় গায়ান গাওয়ার এটা আমি চাই না, তবে গান যদি গাইতে হয় আল্লাহ নবীর প্রেমে নবীর সাথে তুমি গান গাও। গান জায়েজ আছে, গান হারাম। আল্লাহ বললেন আল্লাহ তিনা লাইয়া সাদুনা জুর, জুর শব্দ তাফসীর করতে গিয়ে তামাম পৃথিবীর মুফাসসির কেরাম বলেছে গান বাজনা হারাম। জুর শব্দ তাফসীর করতে গিয়ে এই পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছে আপনার যন্ত্রপাতি বাদ দিয়ে আল্লাহ রাসূল প্রশংসিত যদি ইসলামী কোন হামনাত গজল গাওয়া যায়, এটাই একবার না 200 বার বাজার যায়। সিল্লে কোন আল্লাহু আকবার। এই যে অন্যায় দেখলে প্রতিবাদ করবেন, এটা হলো মুসলমানের বাজার, ইমানদারের লক্ষ্য। আজকে আমাদের দেশে বলে দেখবো শুনবো বলবো না, কোন বিপদে পড়বো না, দুইটাই জানোয়ার। অনেক মানুষ কয় না দেখবো শুনবো বলবো না, কোনো বিপদে পড়বো না। তাহলে অন্যায় যে করবে আর সে অন্যায়কে প্রশ্রয় দিল, উভয় সমান দোষী। কথা বল। এটা কে বলছে? আল্লাহ। ইসলাম বলতেছে অন্যায় যে করে আর অন্যায়কে যে সমর্থন করে উভয় সমান দোষী। সূত্রে খায় আর সূত্রে দেয়, সমান দোষী কিনা? ঠিক কথা কয় না, সমান দোষী কিনা? না না, সুদের ওয়াজ আমি করবো না। আমার এত টাকা বলছে কে আমার গ্রামে এলাকা আমি সুদের ওয়াজ করবো? হ্যাঁ, ওয়াজ বন্ধ দিবেন লেগে এই জন্যই গ্রামে ওয়াজ করে সুদ পাওয়া যায় না। কারণ যদি সুদের ওয়াজ করি সে বলবি যে আমি সুদ খাই আমাকে দেখছি। আমি একদিন সুদের ওয়াজ করছি কুষ্টিয়া, একটা লোক ওই বাড়িতে খানা বিনে করছি, সভাপতি মানুষ আমার বলতে হুজুর আসেন একটা কথা আছে। কোন কি কথা? তো বললো হুজুর যে আপনি সুদের ওয়াজ করলেন, এই সুদের ওয়াজকে আপনি আপনার গ্রামে করেন? কোন হে করি। আপনার গ্রামের লোক কি সুদ খায়? কোন হে খায়। আপনাকে সুদের ওয়াজ করেন? কোন আমি করছি করি। না, যে সুদ খায় তার কাছে গিয়ে বলছেন যে সুদ খাওয়া যাবে না। কোন তা তো বলি নেই। আগে আপনার গ্রাম ঠিক করিয়েছে। আমার গ্রামে কে সুদ খায় আমি তো ভালো করে জানি। আমি একজনের ডাক দিয়ে বললাম ভাই হোক, তোরা যদি সুদ খাস আমার ওয়াজ আর দেশের বাইরে চলবে না, তোরা সুদ খাওয়া বন্ধ দে। আর তুই তেজ মারা দেখা তোর ওয়াজ বন্ধ, তাই আমি চাই। ব্যাপারটা কি দেখছেন? ব্যাপারটা কোথায়? আপনি এলাকার মানুষকে বলেন সুদ খাও, খা বন্ধ দেয়, তোর টাকা তুই তেল দেখা, তুই তোর ওয়াজ করবো আমি। ব্যাপারটা হলো এরকম। আচ্ছা, কথাটা কার? আল্লাহর নামা। আল্লাহ বললেন কুলুমিন তয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপর ইবাদত করো, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি হালাল না খাও, যদি ইবাদত করো, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না।
আমাদের সমাজের মধ্যে এক সময় বাদন অভাব ছিল। 40 বছর আগে বাজার গোসু খাইছি, কেসু খাইছি, ফ্যান খাইছি, কি কোন খাইছি কিনা, খালি রুটি আর হালু। এই যে ভাই কোথায় হালু, হ্যাঁ আমি খাইছি 7 দিন রুটি ভাত নাই। আরে আমি বলতেছি না, বলবে দেখ ফেসবুকে খালি ছেটে তো আমি বলতেছি। আমার পান্ডাতুরা মামার বাড়ি ওটা বাড়াবি, মঙ্গলা সরকারের বাড়ির ওখান থেকে একটা রাস্তা ছিল না, 7 দিন অনাহারে খালি রুটি আর রুটি খাবার ইচ্ছে করে না। নানার বাড়ি গেলাম, যে নানার বাড়ি গেলি নানি ভাত দিবি। এখন নানি দুপুর রোদের সময় গেছি, নানি আমার দেখে বলতেছে ভাই আইসি, হ্যাঁ আইসি। তখন আমার মামা নিয়ে বলতেছে ও বউ মামার ভাই এসে 2 রুটি দেওয়া, ও রুটি তুমি আমার আগে গেছে, রুটির ভাই মামার বাড়ি গেছে, রুটি আমার আগে গেছে, এত কষ্ট গেছে। খুবই অবাক, বাদাম 2 পাতিল ভাত রান্না করা হয়েছে, বাদাম কয়েকজন লোক খাবে। এক পাতিলে বাদাম বেনামাজি হাত থেকে বাদাম খাবার খাইছে, আর এক পাতিলে আপনার কুকুর মুখ লাগাইয়া বাদাম খাবার খাইছে। এখন ওই লোকটা মনে মনে চিন্তা করতেছে, এক পাতিলে মুখ দিয়ে বাদাম কুকুর খাইছে, আর এক পাতিলে বেনামাজি হাত দিয়ে খাবার খাইছে। আপনারা বলুন, আপনার বেনামাজি ব্যক্তি যে পাতিলে হাত দিয়ে খাবার খাইছে ওইটা খাওয়া যায় হবে না, কুকুর যেই পাতিলে মুখ লাগা খাবার খাইছে সেইটা খাওয়া যায়? জীবন বাঁচান লাগবে, জীবন বাঁচানোর জন্য আপনার মরা গরু খাওয়া জায়েজ আছে। আমার কথা কি বুঝতেছেন? সব মানুষ চলে গেল, আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাব, তো হুজুর ক্ষুধা লাগছে, অভাবের বছর, কিন্তু 2 পাতিলে ভাত রান্না করছি, এক পাতিলে ভাত বেনামাজি ব্যক্তি আপনার হাত দিয়ে ভাত খাইছে, আর এক পাতিলে পুরো মুখ লাগাইয়া খাবার খাইছে। হুজুর কোন পাতিলের ভাত আমি খাবো? হুজুর নইলে তো জীবন বাঁচবে না, ভাত তো খাওয়ার দরকার আছে। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা কুকুর হলো পশু জিনিস, আর তার তোমার মতো জ্ঞান নাই। আর এই মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছে, বয়ান দিয়েছে। বেনামাজি ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনার জীবন বাঁচানোর জন্য বেনামাজি যেই পাতিলে হাত দিয়ে খাবার খাইছে ওইটার চাইতে কুকুর মুখ দিয়ে যেই পাতিলে মুখ দিয়ে খাবার খাইছে ওইটা খায় তোমার জীবন বাঁচাও। সিল্লাবার মারহাবা। আরে দেখেন আল্লাহর কাছে বেনামাজি ব্যক্তি কত নিকৃষ্ট। এই কথা যদি কয়